Konuş mağduriyet katkısı. Arabalar katkısı. এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি ভাই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর শোনার পরই কিন্তু বগুড়া জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তো আমরা সকাল থেকে দলীয় কার্যালয়ে এবং বিভিন্ন এলাকা ঘুরে যেগুলো দেখেছি, আসলে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এসে তারা সকাল থেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে। নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার জন্য কিন্তু দেখেছি যে সিনিয়র নেতৃবৃন্দ তাদের সান্ত্বনা দিচ্ছে এবং এর পাশাপাশি 3 দিনের যে শোক ঘোষণা করেছে তারা দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন সহ কোরআন খতম এবং দোয়া মাহফিলও হয়েছে। এর পাশাপাশি গাবতলী উপজেলাও আমরা জেনেছি যে জিয়াবাড়িতে যে রয়েছে জিয়াবাড়িতেও কিন্তু দোয়া মাহফিল এবং কোরআন খতমের আয়োজন করা হয়েছে। তো এখানে আমরা এই যে বগুড়া আমার পিছনে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল মসজিদ, এই সেন্ট্রাল মসজিদে কিন্তু এই বাদ শহর এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে বিএনপির নেতৃবৃন্দরা ছিলেন। তো আমরা এই মুহূর্তে আমাদের পিছনে দেখতে পাচ্ছি যে নেতৃবৃন্দরা কিন্তু দোয়া মাহফিল শেষেই কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে। আমরা কথা বলবো এখানে শহর বিএনপির সাধারণ সম্পাদক। তো আসলে এই যে ম্যাডামের মৃত্যুতে আসলে আপনারা কীভাবে শোক, এই যে শোকটা আপনারা কেটে ওঠার জন্য নেতাগুলো কী সান্ত্বনা দিচ্ছেন বা আপনারা কী আশ্বাস? ম্যাডামের মৃত্যু, এই শোক আসলে সান্ত্বনা দেবার কারো কোনো ভাষা নেই। কে কাকে সান্ত্বনা দেবে? এখানে সবাই সবার প্রতি শুধু সহমর্মিতাই দেখাচ্ছেন, আর তার এই অসময়ে চলে যাওয়াকে কেউ অন্তর থেকে মেনে নিতে পারছেন না। কারণ উনি শুধু বগুড়ার পুত্রবধূই ছিলেন না, উনি বগুড়ার মানুষের জন্য একজন মায়ে পরিণত হয়েছিলেন। উনি ছিলেন আমাদের মা। তাই ওনার এই শোক, এই শোককে আমরা কিভাবে নেব আমরা নিজেরাও জানি না। তবে ওনার রেখে যাওয়া সেই কর্মময় জীবন এবং তার সেই উক্তিগুলো আজও এখনও আমাদের কানে বাজে। উনি বলেছিলেন, এদেশ ছাড়া, এদেশের মানুষকে ছাড়া তার অন্য কোথাও কোনো ঠিকানা নেই। উনি শুধুমাত্র মানুষ এবং দেশের কথাই সবসময় চিন্তা করতেন। আজকে ওনার এই শেষ সময়ে আমরা আমাদের যে অপূরণীয় ক্ষতি হলো, দেশের যে অপূরণীয় ক্ষতি হলো, এটা আসলে কোনো সময় পূরণ হবার না। আমরা তার জন্য তার রুহের মাগফিরাত কামনা করে সবসময় দোয়া করি। আজকে বগুড়া শহর বিএনপির প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে, মসজিদে, মাদ্রাসায় কোরআন খতম এবং জোহরের নামাজের পরে দোয়া খায়ের হচ্ছে। সেই সাথে আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এবং বগুড়ার আপামর মানুষ দুহাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশতের উচ্চ মুকাম দান করেন। তো দর্শক, আমরা জানছিলাম শহর বিএনপির সাধারণ সম্পাদকের কাছ থেকে, আসলে দেখছেন আসলে কি পরিমাণ শোকে তারা মুহ্যমান হয়েছে।
তো এখানে আরও রয়েছে আমাদের আরও নেতৃবৃন্দ রয়েছে। এখানে যদি দেখা যায় আমাদের সাংবাদিক বাসাসের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রয়েছে, তার কাছে আমরা মত জানতে চাই আসলে ম্যাডামের এই শোক, এই যে তার অপূরণীয় ক্ষতি আপনার আসলে কী হবে? আজকে বেগম খালেদা জিয়ার এই মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো নয়। আমরা সাংবাদিকতা করার দীর্ঘ সময়, তিনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন তখন তার কাভারেজ করেছি, মানে প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন তার কাভারেজ করেছি, বিভিন্ন সময় ফেডারেল সাংবাদিকের নেতা হিসেবে তার সাথে অনেকবার মিটিং করেছি। এত ভালোবাসতেন আমাদেরকে, বগুড়ার সেক্রেটারি হিসেবে আমাকে পাশে ডেকে নিয়ে উনি অনেকবার মিটিং করেছেন। এই স্মৃতিগুলো বলার নয়। আজকে এই যে বগুড়াবাসী তথা সারা বাংলাদেশের মানুষ একজন অভিভাবক হারালো, এটা অপূরণীয় ক্ষতি জাতির জন্য, রাষ্ট্রের জন্য। আজকে সারা দেশ শোকে বিহ্বল হয়েছে, শোকাহত সারা দেশ, সারা জাতি। একজন গৃহিণী থেকে রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রনায়ক, সফল 3 বারের প্রধানমন্ত্রী, এটি কম কথা নয়। গণতন্ত্রের সকল আন্দোলনে তিনি সামনে নেতৃত্ব দিয়েছেন। আমরা 90-এর আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ 18-19-এর যে আন্দোলন হয়েছে সেটাতেও বেগম খালেদা জিয়ার দৃঢ়তা আমরা দেখেছি। তার যে বক্তব্য, তিনি বলেছিলেন এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। এই যে বাস্তবতা, দেশ ছেড়ে তিনি কখনো যেতে চাননি। দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। আজকে সারা বাংলাদেশের মানুষ শোকাহত হয়েছে। আমরা সাংবাদিকরাও কিন্তু সেটি অনুভব করছি যে আমরা আমাদের জাতির একটা অপূরণীয় ক্ষতি আজকে হল, আমরা সবাই শোকাহত। দর্শক, আসলে এই দৃশ্য শুধু এখানকার নয়, আমরা জেলার প্রতিটি এলাকায় প্রতিটি নেতাকর্মীদের মাঝে কিন্তু এই শোক এখনও বিরাজ করছে এবং তা আসলে তারা যেন অভিভাবক হারিয়েছেন এরকম একটা অবস্থা। তাদের সন্তানের আমরা দোয়া করব আসলে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। তো এই ছিল বগুড়ার আসলে সর্বশেষ পরিস্থিতি।